উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। ধন্যবাদ জানিয়ে পাহেলগাম ইনসিডেন্টের ঘোরতর নিন্দা জানিয়ে শোক প্রস্তাব করে যে রেজুলেশন এসেছিল, তার উপরে তৃণমূলের কোম্পানির মালিক আমার কাছে 1956 ভোটে হারা, তিনি যে কাণ্ডটা করে গেছেন এটা বাংলা বাঙালির লজ্জা। বলেছেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে কথা বলেছেন, ব্যাট করেছেন। আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএনের ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে, পাকিস্তান কি করে IMF এর ঋণ পায়, ADB এর ঋণ পায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে, সবার কাছে তো আছে, আপনারা তো শুনেছেন, প্রসিডিংসে আছে। এটার মধ্য দিয়ে কি এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পাহেলগামে হিন্দু চিহ্নিত করে খুনের সঙ্গে IMF এর ঋণ, ইউএনের ভাইস চেয়ারম্যান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো? যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদিজি, অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পাহেলগাম করেছেন, ভোট এলেই একটা করে করেন, সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নাকি? 7 বার করেছে, 8 বার করেছে, করতে বলুন না তো, ওখানে তো আমাকে কৈফত চাইবে, আমি তার উত্তর দেবো। আর বাইরের কথা নিয়ে যদি বলে তাহলে ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছে, নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে, উদয়ন ঘোষ যে কথা বলেছে, আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে, আউটসাইডে তো শোনা যায়, বলেছে আবার বলবো। মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে, তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন। এই স্পিকার কত রকম কথা বলেন। স্পিকার বলছেন আপনার বক্তব্য যদি দেখানো হয় তাহলে প্রিভিলেজের আওতায় বা বিধানসভার আওতায় মিডিয়াও চলে আসবে। আজ স্পিকার বলছেন যদি আপনার এই বক্তব্য দেখানো হয় খুব যাচাই করে দেখবেন, না হলে মিডিয়া ও সব ধমকানি ওনার দেখা আছে, ওনার তো আর 6 মাস আছে, সব ধমকানি দেখিয়ে কোনো লাভ নেই। মানে যেটা বলেছেন বাইরে বলেছেন এবং সেই ব্যাপার থেকে আপনার উনি বলেছেন তাই বলেছি। উনি কি বলেননি? আপনি তো গ্যালারিতে ছিলেন, বলেননি যে পাকিস্তান ইউএনের ভাইস চেয়ারম্যানশিপ পায় কী করে, রাশিয়াও পায়, IMF, DBI, সেই কথাই বলেছি যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে। এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কী সম্পর্ক আছে? ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, প্রমাণ তো করার দায়িত্ব ওদের, আমি উত্তর দেব। যেভাবে পাকিস্তানের বন্দনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাংলা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে, যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে, যে বাংলাতে মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন, এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার। তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে, নতুন ইংরেজি আমি হাম্পিং ডাম্পিং লায়ার, হাম্পিং ডাম্পিং লয়ার। আমার ডান পাশ বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন, এটা কৃতি স্কুলে। আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি, তিনি বললেন অপারক। এই প্রথম শুনলাম। মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন, অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচি। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা
ছি মমতা উনার সামনে করেছি। এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, IMF এর ঋণ, ADBI ঋণ যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। আপনি যে দুটো প্রস্তাব দিয়েছিলেন সেগুলো স্পিকার নিলেন না, অপারেশন সেতুর নামটাও বাদ থাকলো। স্পিকার নেবে না, স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম, এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনের, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম, আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, বিজেপির সদস্যতা অভিযানের ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে লিখতে হয় নেশন ফার্স্ট, এটা আমাদের দলের আদর্শ, প্রতিষ্ঠিত আদর্শ। দ্বিতীয়, আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি, স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলেও কাজ করার সুযোগ পাচ্ছি। এখানে স্বামীজি বলে গেছিলেন তার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা। তাই আমরা ওদের ফাঁদে পা দিইনি, দেব না। দেশের প্রশ্নে জিরো টলারেন্স। এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো পাতাড়ি গুলি। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে, বলতে বাধ্য হয়েছে। ওরা আদিল শাহের কথা বলেছে, আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই, ওই জন্যই তো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী APJ আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। নরেন্দ্র মোদীজি নাজমা হেপতুল্লাহ, আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছেন। বলছি মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একবার ভুল করে বলে ফেললেন অপারেশন সন্ত্রাসবাদ, দ্বিতীয়ত উদয়ন গুহ বলছেন আমি যা বলেছি বেশ করেছি। এই মানসিকতাগুলো আসে কোথা থেকে? এরা দেশবিরোধী কথা বলে। উদয়ন গুহকে তো অবিলম্বে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে। আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না, আমি সত্যিই গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে ডায়ার, আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন, আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের মহিলাদের সিঁদুর নামটি, অপারেশন সিঁদুর নামটিকে না দিয়ে আপনি যেভাবে যে ভাষায় কথা বলেছেন,
বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন এবং আমাকে আক্রমণ করেছেন। ইট ইজ আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি আপনার ওই চেয়ারটাকে না, সেটাকে অপমান করবেন। আক্রমণ হয়েছে সেটা নিয়ে একটা আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের শৌর্য বীর্যের প্রশংসা করে একটা প্রস্তাব আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার চেয়ার থেকে এনেছিলাম। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা ভেতরে ছিলেন, সবাই দেখেছেন। আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন, আপনারা ভেতরে ছিলেন, এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবেন। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন, এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার, এটা তো মাঠে ঘাটের ব্যাপার না। সুতরাং এই ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত। এটা প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজটা আমরা কনসিডারেশনে নিয়েছি। কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আপনার কোশ্চেন আওয়ার আমরা এটা করবো। স্যার কে করলেন প্রিভিলেজ?